তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা গড় অধ্যায় নিয়ে আলোচনা করব। গড় অধ্যায় সম্পর্কে আগে বেসিক কনসেপ্টটা জানব এবং তার পরবর্তী সময় কিছু কিছু অঙ্ক নিয়ে আমরা সমাধান করব এবং যদি এই ভিডিওতে সম্ভব না হয় তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করব গড় অধ্যায়ের। গড় অধ্যায়ের উপরে প্রচুর পরিমাণ প্রশ্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তো আমরা প্রথমে একটু কনসেপ্টটা শিখে নেব যে গড় অধ্যায়টি আসলে কী, মানে গড় কেমনভাবে হয় সেটা সম্পর্কে আমাদের বেসিক ধারণা তৈরি হয়ে গেলেই গড় অধ্যায়ের অ্যাডভান্স অঙ্ক হোক বা নর্মাল অঙ্ক হোক মুখে মুখে করা সম্ভব হবে। তো দেখুন শুরু করছি। তো দেখুন এখানে আমরা ওপরে তিনটে বক্স এঁকে নিয়েছি, তাই না? তো মনে করুন এই তিনটে বক্সের প্রথম বক্সে তিনটে লাড্ডু আছে, দ্বিতীয় বক্সে চারটে লাড্ডু আছে এবং তৃতীয় বক্সে 5টি লাড্ডু আছে। এখন এই তিনটি বক্সের লাড্ডুই একটি বড় বক্সে মেশানো হলো। এই তিনটি বক্সেরই লাড্ডু একটি বড় বক্সে মেশানো হলো। তাহলে মোট কটা লাড্ডু হচ্ছে? প্রথম বক্সে 3টি, দ্বিতীয় বাক্সে 4টি এবং তৃতীয় বাক্সে 5টি। তাহলে 3 আর 4 7, 7 আর 5 12টি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই যে 12টি লাড্ডু এখন যদি প্রত্যেকটি বক্সে আবার সমান ভাগে ভাগ করা হয় তাহলে কত করে হবে? 3টি বক্সে হবে কত করে? 4টি করে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে প্রথমে যতগুলো বক্সে যতগুলো জিনিস আছে সেগুলোকে আমরা সবার প্রথমে একটা বড় বক্সে মেশালাম। মেশানোর পরে আবার ওই বক্সগুলোতেই সমানভাবে ভাগ করে দেওয়ার নামই হচ্ছে গড়। তাহলে বলতে পারি যে এই টোটাল 12টির গড় হচ্ছে বা এই সংখ্যাগুলির গড় হচ্ছে কত? 4। তাহলে বলতে পারি যে এই 3টি বাক্সের গড় কত? 4, যেহেতু 4টি করে সমান ভাগে ভাগ করে দিয়েছি। তো এটাই গড়। তো গড় কীভাবে পাচ্ছি তাহলে? তো যতগুলো জিনিস আছে সবগুলোকে এক জায়গায় প্রথমে মেশাচ্ছি, মিশিয়ে যতগুলো বাক্স বা যত জনের মধ্যে ভাগ করে দিতে হবে তত দিয়ে ভাগ দিচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে মোট যোগফলকে কি করছি? ভাগ দিচ্ছি যতগুলো বাক্স বা যত জনের মধ্যে ভাগ হবে, অর্থাৎ নাম্বার দিয়ে ভাগ দিচ্ছি, নাম্বার অফ পার্সন অথবা নাম্বার অফ, মানে যাদের মধ্যে ভাগ করা হবে। তাহলে মোট যোগফলকে যত জনের মধ্যে ভাগ করা হবে বা যত জিনিসের মধ্যে ভাগ করা হবে সেই তত দিয়ে ভাগ দিলে আমরা গড় পেয়ে যাচ্ছি। তাহলে এখানে মোট যোগফল কত? এখানে মোট যোগফল 12, তাই 12কে ভাগ করব কত জনের মধ্যে ভাগ করতে হবে? 3টে বাক্সের মধ্যে ভাগ করতে হবে, তাই 3 দিয়ে ভাগ দিলে আমরা ডাইরেক্ট কিন্তু পেয়ে যাই 4, তাই না? তো এটা একটু আগে ব্যাখ্যা করে দেখালাম। এখন আমরা কিছু কিছু প্রশ্ন নেব এবং তার উত্তর করব। তো প্রথম প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 25, 27, 29, 31 ও 33 এই সংখ্যাগুলির গড় কত? তো এই সংখ্যাগুলির গড় করা মানে কি? এই সংখ্যাগুলোকে যদি যোগ করা হয় টোটাল হবে। এই টোটালটাকে যদি আমরা 1 2 3 4 5 টোটাল 5টি নাম্বার আছে, তাই 5 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে টোটাল করে তাকে 5 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে আমরা কি করব? একটু শর্টকাট বুদ্ধি খাটাবো। কেমন? দেখুন, একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো সংখ্যা পরপর সজ্জিত থাকে বা তাদের মাঝে সমান পার্থক্য থাকে, অর্থাৎ সমান পার্থক্যযুক্ত সংখ্যাগুলির গড় সবসময় মিডিলের সংখ্যাটি হয়। যেমন দেখুন 25 থেকে 27 হয়েছে 2 পার্থক্য, 27 থেকে 29 হয়েছে 2 পার্থক্য, 29 থেকে 31 হয়েছে 2 পার্থক্য, 31 থেকে আবার 33 হয়েছে 2 পার্থক্য। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু প্রত্যেকের মাঝে সমান পার্থক্য,
তাহলে মিডিলের সংখ্যাটি আমাদের গড় হিসেবে বেছে নিতে হবে। তাহলে মিডিলের সংখ্যাটি কত দেখতে পাচ্ছি, এদিকে দুটো সংখ্যা ছেড়ে দিন, এদিকে দুটো সংখ্যা ছেড়ে দিন, তাহলে মিডিলের সংখ্যাটি আমি দেখতে পাচ্ছি যে 29। তাহলে এই প্রশ্নের উত্তর বা গড় হয়ে যাবে 29, অর্থাৎ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রথম 31টি ন্যাচারাল নাম্বারস বা প্রকৃত সংখ্যার গড় কত। তো প্রকৃত সংখ্যা মানে কি, প্রকৃত সংখ্যা হচ্ছে 1 2 3 4, এরকমভাবে পরপর বলেছে 31টি, অর্থাৎ 31 পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলির গড় কত। তো এখন কি জানি, হয় 1 থেকে 31 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা যোগ করে 31 দ্বারা ভাগ করলে গড় পাবো, অথবা এই সংখ্যাগুলো তো সমপার্থক্যযুক্ত সংখ্যা না, 1-এর পরে 2 হয়েছে, 2-এর পরে 3 হয়েছে, 3-এর পরে 4 হয়েছে, তাহলে এগুলো তো পরপর সমপার্থক্যযুক্ত সব সংখ্যা। আর সমপার্থক্যযুক্ত সংখ্যা হলে আমরা জানি যে মিডলের সংখ্যাটি হচ্ছে কি হয়, সবসময় গড় হয়। তো 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলির মিডলের সংখ্যাটি হচ্ছে 16। তাহলে এই সংখ্যাগুলির গড় হয়ে যাবে 16, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তাছাড়া আরেকটি পন্থা আছে যেভাবেও করা যায়। সমপার্থক্যযুক্ত সংখ্যাগুলির গড় বার করার নিয়ম হচ্ছে শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই 2। তো শেষ সংখ্যা 31 প্লাস প্রথম সংখ্যা 1 বাই 2। তো 31 প্লাস 1 মানে 32 বাই 2 মানে কাটলে হয় 16। তো এখানে সেই 16ই উত্তর আসছে। তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবেন যে সমপার্থক্যযুক্ত সংখ্যাগুলির গড় হচ্ছে সবসময় মিডলের সংখ্যা। আর একভাবে করা যায়, সেটা হচ্ছে কি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, এভাবেও গড় বার করা যায়। পরবর্তী 5 নম্বর প্রশ্নে বলেছে 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। তো বিজোড় সংখ্যা তো আমরা নিশ্চয়ই চিনি, 1 3 5 7 9, এগুলো সব বিজোড় সংখ্যা। এবার বলেছে 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে বিজোড় সংখ্যাগুলি কিন্তু এক ঘর পরপর রিপিট হয়, তাই না। যেমন 1-এর পরে 2 বাদ দিয়ে 3, 3-এর পরে 4 বাদ দিয়ে তারপরে 5, তার মানে এক ঘর ছেড়ে ছেড়ে বিজোড় সংখ্যা আসে। তার মানে প্রত্যেকটা বিজোড় সংখ্যার মাঝে কিন্তু সবসময় পার্থক্য 1 থাকে। তাহলে যতগুলো বিজোড় সংখ্যাই বলুক না কেন, তাদের মিডিলের পার্থক্য সবসময় সমান হয়, তাই না। যেমন 1 আর 3-এর পার্থক্য কত, 1 থেকে 3-এর পার্থক্য 2, 3 থেকে আবার 5-এর পার্থক্য 2, 5 থেকে আবার 7-এর পার্থক্য 2, মানে পরপর যত বিজোড় সংখ্যা আছে তাদের মাঝের পার্থক্য সেম। আর সমান পার্থক্যযুক্ত সংখ্যাগুলির গড় কি, মিডিলের সংখ্যাটি। আর মিডিলের সংখ্যা যেহেতু এখানে বুঝতে পারছেন না, তাহলে কি করতে হবে, তাহলে আর একটা পন্থা যেটা দেখালাম, যে শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই 2। তো শেষ সংখ্যা কত, এখানে শেষ সংখ্যা 39 পর্যন্ত বলেছে, তো 39 তো একটি বিজোড় সংখ্যা, তাহলে শেষ সংখ্যা 39। এবং প্রথম সংখ্যা 1 থেকে বলেছে, তাহলে প্রথম সংখ্যা 1ই তো বিজোড় সংখ্যা, তাহলে একটাও নিতে হবে। তাহলে 39 প্লাস 1 বাই 2, অর্থাৎ 40 বাই 2 মানে 20। তাহলে গড় কত পাচ্ছি, 20, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই প্রশ্নটি যদি আপনারা বুঝতে পারেন, তাহলে 6 নম্বর প্রশ্নটির উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই প্রশ্নে বলেছে প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় কত। তো বিজোড় সংখ্যা কিন্তু শুরু হয় 1 থেকে, তাই না। 1-এর পরে আসে 2, 2-এর পর 1-এর পরে আসে 3, 3-এর পরে আসে 5, 5-এর পরে আসে 7, এইভাবে বিজোড় সংখ্যাগুলো যায়, তাই না। এবার প্রথম 17টি যেহেতু বলেছে, তাহলে প্রথম 17 নম্বর বিজোড় সংখ্যা মানে প্রথম 17টি বিজোড় সংখ্যা মানে 17 নম্বর বিজোড় সংখ্যা কত সেটা তো আমরা জানি না, তাই না। তাহলে একটু ছোট সংখ্যা নিয়ে ট্রাই করি। প্রথমে ধরুন 1 3 5, এই প্রথম তিনটি বিজোড় সংখ্যা নিয়ে আমরা ট্রাই করে দেখি যে উত্তরটা কেমনভাবে আসছে। তাহলে প্রথম 3টি বিজোড় সংখ্যা 1 3 এবং 5, তো এগুলো যদি আমরা যোগ করি কত পাই, 5 আর 3 8, 8 আর 1 9, তাই না। এবার এই 9কে যদি আমরা 3টি সংখ্যা আছে যেহেতু, তাই 3 দিয়ে ভাগ দিলে আমরা উত্তর কত পাই, 3 পাই। অর্থাৎ যতগুলো বিজোড় সংখ্যার কথা বলছে উত্তরটাও ঠিক বা গড়ও ঠিক তাই হচ্ছে, তাই না। তাহলে 3টি নিয়ে করলাম, এবার আমরা 4টে নিয়ে করে দেখি। তো
5 আর 3 8, 8 আর 1 9 হলো, 9 আর 7 কত হচ্ছে, 9 আর 7 হয়ে যাচ্ছে 16, তাই না? 9 এবং 7 হয়ে যাচ্ছে 16। তো এই 16কে যদি আমরা যে কটি সংখ্যা আছে, যে কটি সংখ্যা 1 2 3 4, 4টি সংখ্যা আছে, 4 দিয়ে ভাগ দিয়ে দেখি কত আসছে উত্তর, 4 4 16, অর্থাৎ এখানেও 4 আসছে। তো প্রথমে যখন 3টি বিজোড় সংখ্যা নিয়েছিলাম তো সেক্ষেত্রে গড় এসেছিল 3, তারপরে যখন প্রথম 4টি বিজোড় সংখ্যা নিলাম তো সেক্ষেত্রে গড় আসলো 4। তো আমরা যদি প্রথম 17টি বিজোড় সংখ্যা নিই তাহলে তার গড়ও আসবে 17। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম 17টি বিজোড় সংখ্যা বলুক, প্রথম 18টি বলুক, অথবা প্রথম 100টি বলুক, অথবা প্রথম 1000টি বিজোড় সংখ্যা বলুক, তার গড় জানতে চাইলে সেই সংখ্যাটাই হয়ে যাবে তার গড়। তাহলে এই 17-র এখানে যদি n লেখা হয়, এই 17-র এখানে যদি আমরা n লিখি যে প্রথম nটি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে উত্তর হয়ে যাবে n। যে প্রথম nটি বিজোড় সংখ্যার গড়ই হচ্ছে n, যতগুলো বিজোড় সংখ্যার গড়ের কথা জানতে চাইবে সেটাই হয়ে যাবে তার উত্তর। আশা করি বোঝাতে পারলাম। তো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে 11টার উত্তর আপনি মুখে মুখে করতে পারবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই সেটার উত্তর জানাবেন। এই প্রশ্নে বলেছে প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত। প্রথম 52টি, আচ্ছা জোড় সংখ্যা মানে কি আমরা জানি, প্রথম 52টি মানে 1 থেকে শুরু করে। তো 1 থেকে শুরু করলে 1 তো জোড় সংখ্যা না, তাহলে জোড় সংখ্যা কে 2, 2-এর পরে কে 4, 4-এর পরে কে 6, 6-এর পরে 8, এভাবে আমাদের 52 পর্যন্ত, সরি 52 না 52টি। তো 52টি জোড় সংখ্যা, 52তম জোড় সংখ্যা কত সেটা তো আমরা জানি না, তাহলে 52 পর্যন্ত নিতে বলেনি, বলেছে 52টি জোড় সংখ্যা, তাহলে 52তম জোড় সংখ্যাটা কত আমরা জানি না। আচ্ছা আমরা ছোট সংখ্যাগুলো নিয়ে আগে একটু আলোচনা করি। ঠিক যেভাবে বিজোড় সংখ্যার গড় বের করলাম একইভাবে জোড় সংখ্যার গড় বের করার চেষ্টা করি। আচ্ছা আমরা যদি প্রথম 3টি জোড় সংখ্যা নিই তাহলে তার গড় কত হচ্ছে, 6 আর 4 10, 10 আর 2 12, অর্থাৎ 12কে যদি আমরা, যেহেতু 3টি সংখ্যা নিয়েছি 3 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত হচ্ছে 4। অর্থাৎ নিয়েছি 3টি জোড় সংখ্যা কিন্তু উত্তর তার থেকে 1 বেশি হচ্ছে, তাই না? ঠিক একইভাবে আরেকবার ট্রাই করি। এবার 4টি সংখ্যায় নিই, 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 2 20। এবার হয়েছে যোগফল 20 4টি সংখ্যা নিয়ে। এবার যেহেতু 4টি সংখ্যা তাই 4 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে, 4 5 20। তো এখানে যখনই 4টি সংখ্যা নিলাম তখনও কিন্তু তার উত্তর 1 বেশি আসলো। এখানে 3টি সংখ্যা নিয়েছিলাম তো 3-এর থেকে উত্তর 1 বেশি এসছে। এখানে 4টি সংখ্যা নিয়েছি তো 4-এর থেকে 1 উত্তর বেশি এসছে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা অবজার্ভ করতে পারছি যে যতগুলো জোড় সংখ্যা নেব তার গড় ঠিক তার থেকে 1 বেশি আসবে। যতগুলো জোড় সংখ্যা নেব তার গড় তার থেকে ঠিক 1 বেশি আসবে। তাহলে এখানে তো আমরা 52টি জোড় সংখ্যা নিয়েছি, তাহলে 52টি জোড় সংখ্যার গড় নিশ্চয়ই 52 থেকে 1 বেশি আসবে, অর্থাৎ 53 আসবে। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 53, তাই না? এবার 12 নম্বর প্রশ্নের উত্তর যদি আপনি বুঝতে পারেন অবশ্যই 13 নম্বর প্রশ্নের উত্তরটাও আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই প্রশ্নে বলেছে 1 থেকে 10 পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত। তো প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় যখন জানতে চাইবে তখন এই শেষ সংখ্যাটিকে আপনারা সবসময় মনে করবেন n, শেষ সংখ্যাটি হচ্ছে n। তো পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় বের করার একটা সূত্র মনে রাখবেন, সূত্রটা হচ্ছে n + 1 × 2n + 1/6। এটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড়। তো এখানে n হচ্ছে শেষ সংখ্যা, কত শেষ বলেছে 10, তাহলে এখানে 10 + 1 × 10 × 2 = 20 + 1/6। তাহলে 10 আর 1 11 × 20 আর 1 21/6। তাহলে আমরা জানি যে 3 × 2 = 6 আর 3 সাথে 21, অর্থাৎ 7 11 77/2। তো 77/2 মানে হচ্ছে কত হচ্ছে, 77/2 এর অর্ধেক হচ্ছে 38.5। তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের
সঠিক উত্তর। তো এটা যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই 15 নম্বরের প্রশ্নটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন।